এক ছিল শান্ত গ্রামে একটি সাদা কালো গরু। তার এক ছোট্ট বাছুর ছিল, নাম ছিল চাঁদু। চাঁদু খুব দুষ্টু হলেও মায়ের ওপর অগাধ ভরসা করত। প্রতিদিন সকালে মা গরু তাকে আদর করে মাঠে ঘাস খেতে পাঠাতো। চাঁদু, আমি একটু দূরে জঙ্গলে ঘাস আনতে যাচ্ছি, তুমি ঘরে থাকো, আমি ফিরে এসে তোমাকে দুধ খাওয়াবো। মা গরু তার বাছুরের মাথায় হাত বুলিয়ে বনের দিকে রওনা হলো। বনটা ছিল ঘন, আলো আঁধারির খেলায় ভরা। নানা রকম পাখির ডাক আর পাতার খসখস শব্দে যেন বনটা রহস্যে ভরা। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বড় বাঘ বেরিয়ে এলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আজ আমার ভাগ্য খুলেছে, মোটা গরু আজকের শিকার। বাঘ গরুকে ধরল। গরু ভয় পেলেও সাহস করে কথা বলতে শুরু করলো। ও বাঘরাজ, আমাকে খেয়ে ফেলো মা, আমার ছোট বাছুর চাঁদু ঘরে একা বসে আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। আমি ফিরে এসে তোমার কাছে নিজে আসব, কথা দিচ্ছি। বাঘ প্রথমে রাগে গর্জে উঠল। তার মনে সন্দেহ, এরা সব মিথ্যে বলে। কিন্তু গরুর চোখে সত্যতা আর কষ্ট দেখে সে একটু থমকে গেল। তুমি কি সত্যি ফিরে আসবে? হ্যাঁ বাঘরাজ, আমি কথা দিচ্ছি। চাঁদুকে দেখে তাকে দুধ খাইয়ে আমি ফিরে আসব। যদি কথা না রাখি তবে আমাকে শাস্তি দিও। বাঘ অবাক হয়ে গেল। সে ভাবল, এরকম প্রাণী তো কখনো দেখিনি। শেষ পর্যন্ত সে গরুকে ছেড়ে দিল। গরু ছুটে ঘরে ফিরল। চাঁদু দরজার কাছে বসে মায়ের জন্য অপেক্ষা করছিল। মা ফিরে আসতেই সে খুশিতে লাফিয়ে উঠল। মা, তুমি ফিরে এসেছো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাস না চাঁদু, আমি ফিরে এসেছি, এখন তো দুধ খাওয়ার সময়। মা গরু চাঁদুকে আদর করে তাকে দুধ খাইয়ে সব কথা খুলে বলল। জঙ্গলে কি হয়েছিল, কিভাবে বাঘ তাকে ধরে ফেলেছিল এবং কিভাবে সে ফিরে এসে প্রতিশ্রুতি রাখতে এসেছে। চাঁদু শুনে অবাক হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হলে মা গরু দৃঢ় মুখে আবার জঙ্গলের দিকে রওনা হলো। চাঁদু চোখে জল নিয়ে তাকিয়ে রইল। মা, তুমি কেন আবার যাচ্ছ? বাঘ তো তোমাকে খেয়ে ফেলবে। চাঁদু, কথা দিলে তা রাখতে হয়, সত্য কথা না রাখলে কেউ বিশ্বাস করবে না। তুই অপেক্ষা কর, আমি ফিরে আসব। গরু আবার বনে পৌঁছল। বাঘ তাকে দেখে অবাক হয়ে গেল। সে ভাবছিল, এটা কি সত্যিই ফিরে এসেছে? তুমি সত্যিই ফিরে এসেছো? কেন? যদি পালিয়ে যেতে কেউ কিছু বলতে পারতো না? আমার প্রতিশ্রুতি আমি রাখবো। আমি যদি কথা না রাখি তাহলে আমি নিজেকে সম্মান করতে পারবো না। তুমি চাইলে আমাকে খেয়ে ফেলো, তবু আমি কথা ভাঙবো না। বাঘের চোখ নরম হয়ে এলো। সে বুঝল
এই গরু সত্যিই সৎ। তার মুখে হাসি ফুটে উঠল। তুমি সত্যি মহৎ প্রাণী, এমন সততা খুব কমই দেখা যায়। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, আর কখনো তোমার কোনো ক্ষতি করব না। এই কথা বলে বাঘ গরুকে সম্মানের সঙ্গে বিদায় দিল। মা গরু মাথা নুইয়ে ধীরে ধীরে ফিরে এলো। চাঁদু তাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। মা, তুমি কথা রেখেছ। সত্যিকারের শক্তি আসে সততা আর প্রতিশ্রুতি পালন থেকে। সেই দিন থেকে গরু আর তার বাছুর চাঁদু সবাইকে শিখিয়েছিল কথা দেওয়া সহজ, কিন্তু তা রাখা সত্যিকারের সাহস। আর বাঘও তাদের সম্মান করতে শিখেছিল।